বিশ্বাস করে, বাকি তাকে পাওয়ার জন্য মাধ্যম বানাইছে 33 কোটি দেবদেবী। খ্রিস্টানরাও সৃষ্টিকর্তা আল্লাহ একজন আছে মানে, ইহুদিরাও মানে। মোহাম্মদ নাম নিয়ে অ্যালার্জি কাদের ছিল, কারা করে, এখন কারা, এদেরকে চিহ্নিত করে বলতে হবে। পেছনের ইতিহাস থেকে আমরা পর্যালোচনা করে দেখতে পাই মোহাম্মদ নামের উপরে অ্যালার্জি ছিল আবু জাহালের। মোহাম্মদ নাম নিয়ে ইখতিলাফ করেছে খ্রিস্টান। মোহাম্মদ নাম নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করেছে ইহুদি। মোহাম্মদ নামের সাথে দুশ্মনী করেছে বেদিন বেঈমান। মোহাম্মদ নাম নিয়ে দুশ্মনী করেছে উতবা, শাইবা, আবুল আহাব, মুসাইলামাতুল কাযযাব। অতএব আজকে আমাদের ঈমান বাঁচাবার জন্য খুব গভীরভাবে চিহ্নিত করে দেখতে হবে কারা বলে আল্লাহর সাথে মোহাম্মদ নাম রাখা যাবে না, কারা বলে কালেমায়ে তৈয়বা কুফরি কালিমা। এদেরকে চিহ্নিত করে কপালে লোহাপুরে দাগ দিয়ে বলতে হবে তোমরা আমাদের মুসলমানের বন্ধু নয়, তোমরা স্বাধীনতার বন্ধু নয়, তোমরা মানুষের কল্যাণকামী মানুষ নয়। তোমাদেরকে চিহ্নিত করে আমরা বলছি তোমরা আলাদা মসজিদ করে নামাজ পড়ো। এদেশে কাদিয়ানি আছে, ইসলামের ব্যানার টানায়া কুফরি কাজ করে, এদের মসজিদ আলাদা, এরা আমাদের মসজিদে আসে না। অতএব তোমরা আলাদা মসজিদ করে থাকো, তোমরা আমাদের চূড়ান্ত দুশমন, তোমরা সে ইহুদি আর খ্রিস্টান আবু জাহাল মুসাইলামাতুল কাযযাবের দালাল। এই কথাটা কি কোনো পিসা হুজুরের পক্ষ থেকে দালালি, কোন রাজনৈতিক দলের থেকে দালালি? দেখেন তাদের ট্রিক্স কত। ফিট বাঁচাবার জন্য এরা বর্তমান সরকারের পক্ষে যারা, এদেরকে পাশে রাখা চলতেছে। কারণ আমরা যদি আন্দোলন করি তো এই এলাকার একজন মাথাওয়ালা বলবে হুজুর খবরদার, আওয়ামী লীগ যারা করেন, বিএনপি যারা করেন, আপনার বিবেক আল্লাহ দিয়েছে, আমাকে এতটুকু জবাব দেন। আপনার দাদা দাদি নানা নানি 14 পুরুষ কোন কালেমা পড়েছে? কালেমায়ে তৈয়বা নয়? তাহলে আপনাকে ব্যবহার করে চেয়ারের সভাপতি দিয়া এরা যে বলতেছে কালেমায়ে তৈয়বা কুফরি, এদেরকে আপনার ছায়ায় এরা চলতেছে, না আপনাকে ধরার সুযোগ দিচ্ছে না। অতএব আমি বলবো আপনারাও সতর্ক হন। কালেমার বিরুদ্ধে কারা কথা বলে, আল্লাহর নামের সাথে মোহাম্মদ নামের বিরুদ্ধে কারা কথা বলে, ইউটিউব সার্চ দিয়ে বাংলা ওয়াজ লেখে, এরপরে বয়ানগুলো কালেক্ট করেন আর দেখেন কাদের বয়ানের ভিতরে উস্কানিমূলক কথা, কাদের বয়ানে আবু হানিফারে গালি দেয়, কারা বয়ান করে তাবলীগের বিরুদ্ধে কথা বলে। এরা শুধু তাবলীগের দুশমন না, এরা আপনারা ক্ষমতায় থাকবেন না, আরেক দল আসবে, পরবর্তীতে তাদের দলে গিয়ে আপনাকে গালি দিবে। এরা সুবিধাবাদী, এরা ইহুদির দালাল। রাগ করলেন? সহজ কথা যদি না বুঝেন তাহলে আমাকে জুতা মারেন স্টেজের বিশেষ, আমাকে জুতা মারেন এই কথার জন্য। আপনার মাকে জাহান্নামী করে দিল কালেমার ফতোয়া দিয়ে, আপনার 14 পুরুষ জাহান্নামী বানায় দিল কালেমার ফতোয়া দিয়ে। ওয়াজ শুনবেন কি আপনি? কালেমায় ভেজাল লেগেছে, কিসের বয়ান শুনবেন আপনি? আগে কালেমার ভেজাল সমাধান করতে হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সূরা মুলকের প্রথম আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। আল্লাহর পরিচয় দিলেন প্রথমে, কে সে আল্লাহ? দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, জীবন, মাউতা ওয়াল হায়াতা। কেন? লিয়াবলুয়াকুম, যাতে করে তোমাদেরকে পরীক্ষা করবেন, যাচাই করবেন। আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের ভেতরে উত্তম আমল করে, ভালো আমল করে। আকসারু আমালা নয়, আহসানু আমালা। কে বেশি আমল করে এটা আল্লাহ দেখবেন না, কে ভালো আমল করে এটা আল্লাহ দেখবেন।
বেশি আমল না ভালো আমল? বেশি আমল না, কি আমল? ভালো আমল। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা, খাঁটি করে নাও তোমার দ্বীনকে, তোমার আমলকে, তোমার নিয়তকে। ইয়াকফিকাল আমালুল কালিল, যথেষ্ট হয়ে যাবে তোমার অল্প আমল নাজাতের জন্য। টোটাল আয়াত হাদিসের আলোচনার বিষয় হলো আমল। কালেমা বিরোধী শক্তি যারা বলে আমিন জোরে বলতে হবে, ছোট বলা যাবে না, এরা বলতেছে আমলকে কোনো ওসিলা বানানো যাবে না। আমরা যে বলি আল্লাহ নেক আমলের উসিলায় মাফ করে দেন, এটাও নাকি শিরিক। মানে এর মাথার তালুর থেকে পায়ের তালু পর্যন্ত শিরকের একটা পোশাক লাগায় ফেলেছে। ডাইনে তাকাইলে দেখে শিরক, বামে তাকাইলে দেখে শিরক, সামনে পেছনে সব দিকে দেখে কি শিরক। আমি মাঝে মাঝে উদাহরণ দিই, ল্যাংটা বৈশাখী মেলার থেকে যুবকরা আনন্দ করে বাড়িতে যায়, খোলা আকাশের নিচ দিয়ে চলছে, ৩-৪ জন বন্ধু রঙিন চশমা লাগায় নিছে চোখে। কারো চোখের চশমার রং লাল, কারোটা হলুদ, কারোটা কালো। চাঁদের রাতে আসমানের দিয়ে তাকায় হঠাৎ একজনে বলে কিয়ামত আয়া গেল নাকি? বলে কেন? বলে আকাশের রং পাল্টায় লাল হয়ে গেছে। কালো আলো বলে চুপ বেটা, আকাশের রং লাল নয় কালো। হলুদওয়ালা বলে তোদের একটার কথাও ঠিক নয়, আকাশের রং হলুদ। লাল কালো মিলে বলে একজনের ভুল হইতে পারে, দুজনকে ভুল বললো মানে ওর তার ছিঁড়ে গেছে ধর। হাসি তামাশার ভেতরে কিলাকিলি। হাসি তামাশায় কি? পকেটে হাত দিয়ে মোবাইল নিছে, ধরা না খাইলে চুরি, ধরা খাইলে তো একটু পরীক্ষা করলাম। কথা বুঝেননি? কত বড় শিক্ষিত বাপ্পা। ধরা খাইলে কি কয়? পরীক্ষা করলাম। ধরা না খাইলে গেছি। 3 জনে যখন কিলাকিলি, পার্শ্ব থেকে এক চাচা মিয়া যাচ্ছে, চশমাবিহীন সরল মানুষ। বলে চাঁদের রাতে এত কিলাকিলি কেন? চাচা এদিকে। এ বলে আসমানের রং কালো, এ বলে লাল, এ বলে হলুদ, কাঠটা ঠিক? সরল মনে চাচায় কয় একটাও ঠিক নেই। যুবকরা কয় একজনার ভুল হইতে পারে, 2 জনার হতে পারে, 3 জনার ভুল। চাচার তার ছিঁড়ে গেছে ধর। 3 জনে মিলে 6 হাতের কিল সব চাচার উপর। চাচায় কিল খায় আর তার পায়ে ধরে বলছে আমাকে মারিস না, শোন তোরা চশমা খুলে আসমানের দিকে তাকায় দেখ, তোদের একটার কালারও ঠিক নেই। চশমা খুলে যখন তাকায় দেখলো আসলেই চাচার কথাই কি। এবার চাচা ভুল হয়ে গেছে, মাফ করে দেন। চাচা কয় এখন মাপ চাইলে কি হইব? কিলাইতে তো কম কিলাস। আসলে আজ স্বার্থান্বেষী দুনিয়া লোভী, দুনিয়ার চশমা চোখে লাগাবার পরে আসলটাকে বলে নকল, নকলটাকে বলে আসল। এর কারণ হলো পেছনে কোনো শিক্ষক নাই, মুরব্বী নাই। গরু যদি মাঠে ছেড়ে দেয়, পেছনে রাখাল না থাকে, এই গরু অন্যের ফসল যেমন খাবে, কোনো টিকিট নিবে না, পরিণামে গরুরও বিচার হবে, রাখালেরও বিচার হবে। ঠিক যেই মানুষ কোনো ওস্তাদকে সম্মানের সাথে অনুসরণ করে না, দুনিয়ায় যেমন লাঞ্ছিত হবে, পরকালেও সে ঈমান হারা হয়ে জাহান্নামী হয়ে যাবে। আমলকে ওসিলা বানানো যাবে না, অথচ আদম নবী একটা আমলকে ওসিলা করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ বলেন আমি দুনিয়াতে মানুষ পাঠালাম কে বেশি আমল করে এটা দেখার জন্য নয়, কে ভালো আমল করে এটা দেখার জন্য। বেশি আমল না ভালো আমল?
অনেকে বেশি আমল করেছে কিন্তু আমল ভালো না, নিয়তে ভেজাল, এ আমল দিয়া নাজাত পাবে না। এক মহিলা রাস্তা দিয়া যাচ্ছে, বহুদিনের ক্ষুধার্থ, একটা রুটি হাতে নিল। ক্ষুধা তৃষ্ণা মিটাবে একটা রুটি দিয়ে। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা কুকুর জিহ্বা বের হয়ে গেছে ক্ষুধার তৃষ্ণায়। মহিলা নিজের খানা না দিয়ে রুটিটা কুকুরকে দিয়ে দিল। আসমান থেকে গাইবি আওয়াজ, ও নারী, তোমার উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ যাচাই করব কে ভালো আমল করো। বেশি আমল না ভালো? বেশি আমল না ভালো। বলবেন তাহলে বেশি আমলের দরকার নাই, দুই একটা ভালো আমল করি। তা আপনার কোন দিনের আমলটা ভালো হবে এটা তো জানা নাই, যে কারণে অনবরত আমলের উপরে থাকতেই হবে। সংক্ষেপে বলছি, ভালো আমল যদি আল্লাহর কাছে করতে চান তাহলে ওই আমল আল্লাহর কাছে ভালো বলে কবুল হবে যে আমলের ভেতরে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? 4টা। 4 গুণওয়ালা আমল আল্লাহর কাছে ভালো, এগুলো কবুল। আমল আরবি শব্দ, যার অর্থ হলো বাংলা কাজ। কাজের আরো একটা আরবি শব্দ আছে, ফেলুন মানিও কাজ, আমালুন মানিও কাজ। দুই কাজের ব্যবধান। 1 নাম্বার ব্যবধান, ফেল ওই কাজ যেটা করা মাত্র ক্রিয়া শেষ, আর আমল এমন কাজ যেটা করলে তার ক্রিয়া শেষ না, ক্রিয়া শুরু, কিয়ামত পর্যন্ত তার ক্রিয়া চলবে। 2 নাম্বার ব্যবধান, ফেল এমন কাজ যেটা দুনিয়ার সাথে সম্পৃক্ত, আমল এমন কাজ যেটা পরকালের সাথে সম্পৃক্ত। এই আমল 2 প্রকার। প্রথমত নেক আমল, বদ আমল। নেক আমল বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে, ফরজুল কিফায়া, ফরজে আইন, মুস্তাহাব, সুন্নত, মুআক্কাদা। বদ আমল আবার 2 প্রকার, এগুলোর নাম আছে মাকরু, তাহরিমি, তানজি, হারাম, গুনাহে কবিরা, সগীরা, শিরক, বিদআত। সমষ্টি বদ আমল 2 প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চিতভাবে আল্লাহ বলেন, নামাজ মানুষকে গ্রহিত পাপের কাছ থেকে ফিরায় রাখবে। নামাজ নিশ্চয়ই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। তাল মিলাইলেন নাকি? খবরদার, তাল মিলাইলে গুনাহ হবে কিনা জানি না, তবে সওয়াব হবে না। আর কোরআনের মহব্বতে যদি বলেন তো সওয়াব হবে। এটা আপনার দিলের ব্যাপার, আমি আন্দাজে কি বলবো। বদ আমল 2 প্রকার, ফাহশা আর মুনকার। আমি অসুস্থতার মধ্যেও কথাগুলো বলছি, আপনারা যদি দোয়াটা করে যান, এই অঙ্গীকারে আবদ্ধ থাকেন, তো আমার কথা বলতে একটু ভালো লাগে। দোয়ার আগে যাবেন না পরে? তাহলে মাঝখান থেকে কাউকে উঠতে দিবেন না। পারবেন? আল্লাহ কবুল করেন। নিশ্চিত চূড়ান্ত নির্ভেজাল কপাল করা ওই ব্যক্তি যে 2 ঘন্টা বয়ান শুনলো, 5 মিনিটের জন্য ধৈর্য ধরে দোয়াটা করে গেল না। নিশ্চিত চূড়ান্ত নির্ভেজাল কপাল করা।
বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন খারাপ কাজ যেগুলো বুঝতে কোনো দলিল লাগে না। মুনকার এমন খারাপ আমল যেগুলো বুঝতে হলে দলিল লাগে। মিথ্যা বলা ভালো না খারাপ কাজ? বদ আমল না নেক আমল? মিথ্যা যে বদ আমল এটা বুঝতে দলিল লাগবে না বিবেক যথেষ্ট? মিথ্যা এমন এক খারাপ আমল যে মা সহ্য করে না সন্তানের মুখে মিথ্যা, সন্তান সহ্য করে নেয় না মায়ের জবানের মিথ্যা, ভাই ভাইয়ের মিথ্যা সহ্য করে নেয় না, কোনো মুমিন বেদিন মিথ্যা সহ্য করে নেয় না। বিবেক নামের আদালত যথেষ্ট এটা প্রমাণিত যে মিথ্যা একটা খারাপ কাজ, এটা ফাহশা। মদ পান করা ভালো না খারাপ? এটা বুঝতে দলিল লাগবে? বিবেক নামের দলিল যথেষ্ট। কারণ মদ পান করে কেউ জিকির করেছে? কথা বলতে হবে ভাই। বরং মদ পান করে রাস্তার পার্শ্বের খুঁটি ধরে ধাক্কায় আর বলে মাঝে আনলো কোন চোরে। এরপরে ছেলে মেয়ে স্ত্রীকে ভেদাভেদ করতে পারে না, আরো পজিটিভ লাইনের কথা আছে। তাহলে এই এমন খারাপ যেগুলো বুঝতে কোনো দলিল লাগে না, বিবেক, এটিরই বলে ফাহশা। সংক্ষেপে বলছি, আর এমন কিছু খারাপ কাজ আছে যেগুলো বুঝতে হলে দলিল লাগবে। যেমন সিজদা করা আল্লাহকে, এটা ভালো না খারাপ? এই সিজদা যদি মাজারে করে ভালো না খারাপ? পীরের পায়ে করে, কিন্তু যারা করে এরা কি খারাপ ভেবে করে? এরাও দলিল দাঁড় করায় রাখছে। ফিরিস্তারা যদি আদম নবীরে সিজদা দিতে পারে, আমরা পীরের দিলে অসুবিধা কি? এটা তাজিমি সিজদা, সম্মান সূচক সিজদা, অথচ এটা শিরক। সে মানতেছে না, সে সওয়াব মনে করে দিচ্ছে। কবরে মোমবাতি জ্বালানো সওয়াব না ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন। আওয়াজে বোঝা যায় কোনো ভেজাল আছে? আমি মাঝে মাঝে বলি, নবীজির কবরে, নবীজির মাজার, দুনিয়াতে এর থেকে দামি মাজার আর আছে একটা? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির মাজার দামি না নবীরটা দামি? নবীজির মাজার শরীফে কোনো মোমবাতি জ্বলে? যে সমস্ত মাজার শরীফে মোমবাতি জ্বালায়, আমি বলি ভাইজান, আপনার কবরের পীর সাহেবের রুহানি পাওয়ার আছে না মারেফতের আলো? তো মারেফতের আলো দিয়া তো পুরা রওজা আলো হয়ে যাবে, মোম জ্বালান কেন? আর মোম বানাইছে কে? একজন নামাজি বান্দা বানাইতো। নামাজ নাই রোজা নেই, সে মোম বানায় দিল, আর তুমি পীরের দরবারে মোম জ্বালায় দিলা। লাভ কি? মানুষ লাভ ছাড়া কাজ করে না। সে বলে এটা সওয়াব মনে করে দিচ্ছি, অথচ এগুলো হারাম। এখন এই হারাম আর কেউ বলে সওয়াব, দলিল ছাড়া সমাধান হবে না। এটি হলো মুনকার। আল্লাহ বলেন সব খারাপ কাজ থেকে, চাই দলিল হোক দলিল না হোক, সব খারাপ আমল থেকে ফিরিয়ে রাখবে মানুষকে নামাজ। মানুষ নামাজও পড়ে, মিথ্যাও বলে না? বলে। ব্যাপার কি? সংক্ষিপ্ত জবাব হলো, বান্দার নামাজ নামাজের মতো হচ্ছে না। তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কেন পাঠালেন? জবাব হলো, কে বেশি আমল করি না ভালো আমল? ভালো আমল আল্লাহর কাছে কখন প্রমাণিত হবে? আমলের মধ্যে কয়টা জিনিস থাকতে হবে? এক নম্বরে ইলম, জ্ঞান। নামাজ পড়া ফরজ, আর পদ্ধতি জানাও ফরজ। কিভাবে নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন এর ইলম লাগবে না? কেউ যদি তাকবীর দিয়েই আল্লাহু আকবার বলে শুরু করে দেয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, সওয়াব হবে? কেন? দুরূদ শরীফ পড়া তো সওয়াবের কাজ। জায়গা মতো না পড়লে হবে সওয়াব? তাহলে আল্লাহর কাছে আমল ভালো হবে কখন? যদি আমলের মধ্যে কয় জিনিস পাওয়া যায়। এক নম্বরে ইলম। যাকাত দেয়া যেমন ফরজ, যাকাতের ইলম অর্জন করাও ফরজ। বিষয়টা লম্বা, সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। যাকাত যেমন দেওয়া ফরজ,
যাকাতের ইলম অর্জন করাও ফরজ। আমি জুমার মসজিদে কয়েক জুমায় বলেছি, ও গুলশানের বড়লোক মুসলমান, ঢাকার মুসলমানেরা, বাংলাদেশ সরকার সহ সারা পৃথিবী সরকারের একটা স্লোগান আছে, দারিদ্র বিমোচন করো, দারিদ্র বিমোচন করো। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। কসমের কথা যদি বিশ্বাস না করেন ঈমানটা দুর্বল। কসম করে বলছি, কিয়ামতের আগের দিন পর্যন্ত জমিন থেকে দারিদ্র বিমোচন হবে না। কারণ দারিদ্র বিমোচনের ভিতরে দুইটা বাধা আছে। বাধা, দারিদ্র বিমোচনের পথ আটকায় রেখেছে যত কাজ, যত রাস্তা আটকানো, যত কারণের ভিতরে প্রধান কারণ হলো সুদ আর ঘুষ। আপনাদের বিশ্বাস হবে না, এই জন্য 3 বার কসম খাইছি। কসমের পরে বিশ্বাস না করলে আপনার ঈমান দুর্বল। আমি আপনার 100 জোতা নিতে রাজি আছি যদি এর উল্টো কিছু প্রমাণ করে দিতে পারেন। আমি কসম করে বলছি, দারিদ্র বিমোচনের পথে বাধাই হলো সুদ আর ঘুষ। সুদ ঘুষে ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়। আর দারিদ্র বিমোচনের পথ উন্মুক্ত করতে যত রাস্তা আছে এর ভিতরে প্রধান রাস্তা হলো সঠিকভাবে যাকাত আদায় করা। সঠিকভাবে যাকাত আদায় হচ্ছে, কথা বলেন। দোকানওয়ালারা সাইনবোর্ড লাগায় দিছে যাকাতের কাপড় পাওয়া যায়, তার মানে অন্য কাপড় যদি 500 টাকা হয়, যাকাতের কাপড় মাত্র 105 টাকা। তার মানে 2 বারও আমার মা পড়তে পারবে না, সদরঘাট হয়ে যাবে। এখন এগুলো দেখাবার জন্য হচ্ছে সব। অথচ আমি বলেছিলাম আপনাদের শাহজাহানপুর এলাকায় ধরে নেন 20টা লোক আছে, আরো বেশি আছে, যারা 10 লাখ করে যাকাত আসবে তাদের উপরে, সঠিক হিসাব করলে এই 20 জন লোক, এই থানার ভেতরে যদি 10টা ইউনিয়ন থাকে, ওয়ার্ড থাকে, ভাগ করে নিবে। আমার ওয়ার্ডে যদি 10টা গরিব থাকে, আমি 10 গরিবের আমার 10 লাখ টাকা বা 5 লাখ টাকা আমি এমন ভাবে বন্টন করব যে দারিদ্র বিমোচন হয়ে যায়। আমার ওয়ার্ডের ভেতরে 20টা লোক আছে, আমি পারবো না, আমি 10 জনকে দিব। এক মহিলা আছে, মেয়ে আছে, কাজ করতে পারে না, স্বামী নাই, মা নাই, বাবা নাই, ছেলে নাই, কেউ নাই। আমি এই মেয়েটাকে 50,000 টাকার একটা চেক দিয়ে অথবা আমি নিজ টাকা দিয়ে একটা সেলাই মেশিন কিনে ঘরে বসায় দেব। ও প্রতি বছর হাত বিছাবে না। এই সেলাই মেশিন দিয়ে আমি একবার যাকাত দেওয়ার দ্বারা আল্লাহ যদি কবুল করে, কোনো একদিন ও নিজেও যাকাত দেনেওয়ালা হতে পারে। একটা যুবক বিকলাঙ্গ, পায়ে সমস্যা, কাজ করতে পারে না, হাতে সমস্যা, শাহজাহানপুর রেলওয়ে কলোনির পাশে একটা চায়ের দোকান দিলাম 1 লাখ টাকা ক্যাশ দিয়ে। আজীবনের জন্য দারিদ্রতার দরজা ওর সামনে বন্ধ হয়ে গেল। এইভাবে যদি সবাই যাকাত দেয়া শুরু করে, তাহলে দারিদ্র বিমোচন সম্ভব। এছাড়া সম্ভব। তাহলে আল্লাহর কাছে প্রত্যেকটা আমল, যাকাত দেওয়া নেক আমল না, কিন্তু আল্লাহর কাছে কবুল হবে যদি এই আমলে 4 জিনিস পাওয়া যায়। 1 নম্বরে ইলম অর্জন করতে হবে কোরআন আর সুন্নাহ থেকে, নবীজির আদর্শের প্রদর্শিত পথ। আল্লাহ কি বেশি আমল চান না ভালো আমল চান? ভালো আমল হতে হলে কয় জিনিস লাগবে? 1 নম্বরে ইলম। এ বিষয়ে আলোচনা লম্বা ছেড়ে দিলাম। 2 নম্বরে লাগবে বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ নিয়ত। একা একা নামাজ পড়েন, জোহরের 10 রাকাতে 5 মিনিটও লাগে না। সবার সামনে যখন নামাজে দাঁড়ান, 10 রাকাত নামাজে 20 মিনিট চলে যায়। নিয়তে খাঁটি আছে না ভেজাল? ভেজাল। এজন্য এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, কারণ নিয়তে ভেজাল।
আল্লাহর কাছে নামাজকে কবুল করাতে হলে 4 জিনিসের দ্বিতীয় জিনিসটা লাগবে বিশুদ্ধ নিয়ত। পয়গম্বর আদম নবী দুনিয়াতে আসলেন, শরীরে কোনো দুনিয়ার লাইনের পোশাক নাই, জান্নাতি পোশাক ছিল তাও নাই। নিষিদ্ধ গাছের কাছে যাওয়ার কারণে জান্নাতি পোশাক খুলে গেছে। আল্লাহ তখন বললেন, ও হাওয়া ও আদম, 3 নামের একটা গাছ আছে জান্নাতে, ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন। পয়গম্বর আদম ও হাওয়া নিষিদ্ধ গাছের কিনারায় শয়তানের প্ররোচনায় যখন গেলেন, জান্নাতি পোশাক খুলে গেল। আল্লাহ বলেন 3 নামক গাছের পাতাগুলো খুব বড়। মুফাসসিরিনে কেরাম 3-এর বাংলা অর্থ লিখেছেন ডুমর গাছ। ডুমর 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 গাছের পাতাগুলো বড়, জান্নাতের পাতা আরো বড়। আদম নবী 3টা পাতা দিয়ে তার সতর ঢেকে নিলেন। হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা দিয়ে তার শরীর ঢেকে নিলেন। আল্লাহ আইন করে দিলেন, ও দুনিয়ার নারী পুরুষের দল, দুনিয়ার সমস্ত মানুষ যদি ইন্তেকাল হয় 3 কাপড় দিয়ে এই কবরে দিয়া দাও। আর মহিলারা যদি ইন্তেকাল করে কবর দেশে যাও, হাওয়ার মতো সতর ঢাকার জন্য 5 খান কাপড় দিয়া দাও। পয়গম্বর আদম জান্নাতের পাতা দিয়ে শরীর ঢেকে দুনিয়া আসলেন। খবর পেয়ে জঙ্গলার হরিণরা চলে গেল। হরিণীরা চলে যাওয়ার পর আদম নবী ওই পাতা থেকে একটু অংশ ছিঁড়ে ছিঁড়ে হরিণের কাছে দিয়ে দিল। কারণ হরিণ জঙ্গলার, এরা পাতা ভালোবাসে। আদম নবী পাতা দিয়ে দিলেন। এই পাতাগুলো যখন হরিণরা খেলো, এই পাতার জান্নাতি পাতার বরকতে হরিণের ভিতরে 3টা নেয়ামত চলে আসলো। কয়টা নেয়ামত? 1 নাম্বার নেয়ামত হলো হরিণের চেহারা সুন্দর হয়ে গেল। জঙ্গলের ভেতরে তাকায় দেখেন সুন্দরবন এত সুন্দর না, হরিণ যত সুন্দর। 2 নাম্বার নেয়ামত হলো হরিণের গোশতের ভিতরে স্বাদ এসে গেল। 3 নাম্বারে একটা নেয়ামত আল্লাহ হরিণের দান করলেন, ওর নাভির ভিতরে কস্তুরী আল্লাহ দান করলেন। হরিণের নাভিতে আল্লাহ এমন মিষ্ক, এমন সুগন্ধি আম্বর এবং এমন কস্তুরী দিলেন। হরিণের একটা কস্তুরীর একটা দানা এখানে যদি রাখা হয়, পুরা শাহজাহানপুর এলাকায় ঘেরানে মুখরিত হয়ে যাবে। জান্নাতি পাতার 3টা নেয়ামত চলে আসলো। হরিণেরা মনের খুশিতে জঙ্গলা এসে দেখলো অনেক দল হরিণরা খবরই পায় নাই। হরিণ এবার চলে গেল। দ্বিতীয় দল যারা শুনলো এত ঘ্রাণ, বলে আদম নবীর থেকে পাতা নিয়ে আসছি, সেই পাতার ঘ্রাণ। ওরা বলে তাহলে আমরাও চল, আদম নবীর থেকে আমরাও পাতা নিয়ে আসবো। হায়াতুল হায়ওয়ান নামক কিতাবে ঘটনা উল্লেখ করা হয়, দ্বিতীয় দল হরিণে চলে গেল, আদম নবীর থেকে পাতা নিয়ে আসলো, কিন্তু তাদের পাতায় কোনো ঘ্রাণ নাই, কোনো ঘ্রাণ নাই। কি ব্যাপার? ব্যাপার কি? তোমাদের পাতায় এত ঘ্রাণ, আমাদের পাতায় কেন নাই? বলে ভেজাল ঢুকেছে। ভেজাল কিসের ভেজাল? বলে যে আমলটা করেছো আমলের ভিতরে বিশুদ্ধ নিয়ত নাই। আগের দল হরিণের আগে ছিল আদম নবীর চেহারা দেখে বরকত নিবে। তোমরা তো বরকত নেয়ার জন্য যাও নাই, তোমরা গেছো পাতা আনার জন্য। নিয়তে ভেজাল আছে না নাই? সবাই তো বয়ান শুনতে আসে নাই, কেউ আসছে বয়ান শুনে কালকে আমার বাস দিবে, বাস কথা হয় না, বলবে বয়ান তো একেবারে খারাপ না, তবে কোরআন হাদিস দিয়ে তো বেশি কিছু বললো না, আয়াত বেশি পড়লো না। কোরআনের আয়াত করে তর্জমা করার নাম তাফসির না। আমি একটা আয়াত নিছি, একটা আয়াতের অংশ হলো আমল, আমলের উপরে তাফসির করতেছি। তাফসির মানে আমার বাপ দাদার বানানো না, মুফাসসিরিনে কেরাম যা লিখেছেন তা শুনাইতেছি, পুনরাবৃত্তি করতেছি। তাফসির করার যোগ্যতা আল্লাহর কসম আমার ভেতরে নাই।
যদিও লাখের উপরে মুফাসসির আমার দেশে ভিজিটিং কার্ডে অভাব নাই, কোরআন হাদিস খুলে দিলে ইবারত পড়তে কষ্ট হবে, সেও মুফাসসির। 20টা আয়াত ডায়েরিতে উঠায়া এরপরে সামনে রেখে তরজমা করার নাম তাফসির না। খবরদার ধোকায় পড়বেন না। তুমি কি তাফসির করো মিয়া? বিসমিল্লাহর বা নিয়ে আলোচনা করলে 1 সপ্তাহ চলে যাবে, তুমি কিসের তাফসির করো? শুনতে থাকো, তুমি আমল শব্দটার ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহর কাছে আমল কবুল হওয়ার জন্য রাসূলের আদরের সাহাবী মুআয ইবনে জাবাল বলেন, 4 জিনিস না থাকলে আমল ভালো হবে না, ভালো আমল না হলে জান্নাত পাবে না। 1 নাম্বার লাগবে ইলম, 2 নম্বরে লাগবে বিশুদ্ধ নিয়ত। নিয়ত বুঝাইতে গিয়ে হরিণের ঘটনায় ঢুকলাম। হায়াতুল হায়াওয়ান নামক কিতাবে ঘটনা আছে। দ্বিতীয় দলের হরিণী পাতা এনেছে, ঘ্রাণ নাই কেন বলেন? কিতে ভেজাল? নিয়তে ভেজাল। নিয়তের ভিতরে ভেজাল, এজন্য পাতায় ঘ্রাণ নাই। এই নিয়তের ভেজালে তারা 2টা জিনিস পাইছে, আর একটা পায় নাই। দ্বিতীয় দলেরা কয়টা পাইছে? আগের দল কয়টা পাইছিল? 3টা। এই দলে একটা কম পাইছে। 2টো পেল। 1 নম্বরে চেহারা সুন্দর হয়েছে, গোশতের ভেতরে স্বাদ হয়েছে, তবে নাভির ভিতরে কস্তুরী হয় নাই। এজন্য দেখবেন জংলার সব হরিণের চেহারা ভালো, গোশতের ভিতরে স্বাদ, তবে সবার নাভিতে কস্তুরী হয় না। যাকে দিকে আর ঢুকলাম না। এবার 3 নাম্বার। ভালো আমলের জন্য কয় জিনিস লাগবে? 1 নম্বরে এই, 2 নম্বরে বিশুদ্ধ নিয়ত, সহি নিয়ত, 3 নম্বরে লাগবে ধৈর্য। 3 নম্বরে আমগো আসেনি ধৈর্য? কথা বলেন। আপনারা কথা বলতে কি কোনো বাধা টাধা আছে নাকি? ধৈর্য আছে? কই আছে? ইমাম সাহেব কেরাত লম্বা লইলে পরের দিন সূর্য উঠার আগে কয় চাকরি নাই। কথা বলেন। রমজানুল মুবারকে রমাজানে খতমে তারাবির ভেতরে কমিটি মহোদয় বলে কেরাত যত তাড়াতাড়ি বেতন বেশি। কথা বলেন। মিথ্যা বললে বলেন। কামগো হাফেজ সাহেব, ওরে খোদা বিদ্যুৎ ফেল, কি যে পরে হেও জানে না কি পরে। এত কষ্ট করে খতমে তারাবি পড়েন, অথচ ইমাম সাহেব কেরাত পড়তেছে, হাফেজ সাহেব আপনি পিছনে অক্ষরগুলো স্পষ্ট বুঝতে হবে। এতটুকু ধৈর্য না থাকলে কে বলেছে আপনাকে খতমে তারাবি পড়ার জন্য? সূরা তারাবি পড়েন। বড় লজ্জার ব্যাপার। ধৈর্য আছে? নাই নাই। জুমার দিন ইমাম সাহেবের বয়ান শুনতে যায় না, বয়ানের শেষ খুতবা দাঁড়াবে এই সময় ঢুকে। ব্যাপার কি? বলে ইমামের বয়ান খুব গরম, এটি ধৈর্য ধরে শোনা যায় না। ইমাম সাহেব সালাম ফিরানো মাত্র দৌড়, এমন দৌড় দিছে বাসায় গিয়ে দেখে জুতা আর একজনের দা নিয়ে এসে। এ যারা আগে যায় ভেজাল এরাই করে, জুতা নিয়ে যত ভেজাল, এ আগে যায় এরাই ভেজালটি করে। কথা কয় ধৈর্য আছে? হায় আল্লাহ হেদায়েত দান করে। ধরা খাইলে কয় পরীক্ষা করল। ভালো আমলের জন্য কয় জিনিস লাগবে? 1 নম্বরে ইলম, 2 নম্বরে আবার কয় নিয়ত, সহি নিয়ত, বিশুদ্ধ নিয়ত, 3 নম্বরে ধৈর্য। 3 নম্বরে ধৈর্য। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীদের আল্লাহ বলবে বিনা হিসাবে জান্নাতে যাও। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব।
বিনা হিসাবে ধৈর্য ধারণকারীরা জান্নাতে যাও। নেক আমলের এত দাম, ধৈর্যওয়ালা আমল আল্লাহর কাছে দাম। আল্লাহ পাক সময়ের শপথ করে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। নেক আমলের এত দাম, আল্লাহ তাআলা বলেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আরো আস্তে করে বলেন। এই কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলা ইয়াজালসতু কদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি। ভাইরা আমার, ভালো আমলের জন্য 4 জিনিসের 3 নম্বরে ধৈর্য। 4 নাম্বার যে জিনিসটা লাগবে এটার নাম হলো ইখলাস। কি লাগবে? ইখলাস। খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, আমি যা করব কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার ব্যবসা বাণিজ্য, জীবন মরণ কার জন্য? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাসওয়ালা আমলের এত দাম, এত দাম। বান্দা অল্প আমল করবা, ইখলাসের সাথে করবা, আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। বাইজিদের নাম আপনারা জানেন। একটা ছোট আমলের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন, বিড়ালের হেফাজত। এরকম ছোট ছোট আমল দিয়ে আল্লাহ বান্দাকে নাজাত দিয়ে দিলেন। কিন্তু আমলের ভিতর 4টা জিনিস লাগবে। ইলম লাগবে, বিশুদ্ধ নিয়ত লাগবে, ধৈর্য লাগবে, ইখলাস লাগবে। ইখলাস ওয়ালা আমলের বড় আল্লাহর কাছে দাম। আর এই 4 জিনিস যদি আমলের ভিতরে না থাকে, নামাজ পড়বেন আল্লাহর কাছে কবুল, রোজা রাখবেন কবুল হবে না, বান্দা যাকাত দিবে আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর কাছে ভালো আমল হিসাবে কবুলিয়তের জন্য 4টা জিনিস লাগবে। 4 জিনিস। এই 4 জিনিসের সমন্বয়ে যত আমল হবে আল্লাহর কাছে বড় কবুলিয়তের দরওয়াজায় পৌঁছে যাবে। ও নবীর উম্মতের দল, আল্লাহর মোহব্বত নিয়ে জান্নাতের পথে আগাইতে থাকরে আল্লাহর গোলাম। আজ আমরা টুপি দাড়ি যা কিছুই করি না কেন, আমাদের ভিতরে যদি 4টা জিনিস না থাকে, নাজাতের দরওয়াজা খুলবে না রে বাবা। জিকির করি, দান সদকা করি, বয়ান শুনি, সব হবে আল্লাহ তাআলার রেজামন্দির জন্য। আমি দুনিয়ার মানুষকে দেখাবার জন্য কিছু করি না, যা কিছু করি সব আমার আল্লাহ তাআলার খুশির জন্য। আল্লাহ তাআলার খুশির জন্য যদি আমি নামাজ পড়ি, নামাজের ভিতরে তাড়াহুড়া আসবে না। আল্লাহর খুশির জন্য যদি খানা খাই, টুপি ছাড়া খানা খাবো না, দস্তারখান ছাড়া খানা খাবো না, বিসমিল্লাহ ছাড়া খানা খাবো না। আল্লাহর মোহাব্বতের খানা যারা খায়, ওরে আল্লাহওয়ালারাও খানা খায়, আপনারাও খান। আল্লাহওয়ালারাও ঘুমায়, আপনারাও ঘুমান। আল্লাহওয়ালারাও বাজারে যায়, আপনারাও বাজারে যান। আল্লাহওয়ালারাও বিয়ে শাদী করে, আপনারাও করেন। আল্লাহওয়ালারাও সফর করে, আপনারাও করেন।
আল্লাহওয়ালারাও ব্যবসা বাণিজ্য করে, আপনারাও করেন, তাদের ব্যবসা আপনার ব্যবসায় ব্যবধান হলো। আল্লাহর মুহাব্বতওয়ালারা ভিজিটিং কার্ডে লেখে, সাইনবোর্ডে লেখে, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, অবশ্যই নেওয়া হয়। আর যারা আল্লাহর মুহাব্বতে ব্যবসা করে না, এরা সাইনবোর্ডে লেখা দিল বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। অথচ রাহমাতুল লিল আলামিন বলেন, ও ব্যবসায়ীর দল, তুমি যদি বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, এমন নিয়ত নিয়ে যদি ব্যবসা করো, কিয়ামতের ময়দানে তুমি আমি নবীর পাশাপাশি জান্নাতে থাকবা। আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সত্য কথার মাধ্যমে ব্যবসা করবে, কিয়ামতের ময়দানে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণের সাথে তারা জান্নাতে থাকবে। এই জমিনের ভিতরে আল্লাহর মহব্বতে হালাল ব্যবসা করে 4 জিনিসের আমল সমষ্টি করে করে নাই? এরা যুবক আল্লাহর বান্দা, আপনি বলেন আমি ব্যবসার কারণে মিথ্যা বলতে হয়, আপনার মতো ব্যবসায়ী কোটি টাকার মালিক একটা কথাও মিথ্যা বলে না? নাই? আপনি কেন পারেন না? জাহান্নামের ভয় নাই, মরণের কোনো ফিকির আপনার ভেতরে নাই, মরণের কোনো চিন্তা নাই, জাহান্নামের ভয় নাই। এরা যুবক টুপি দাড়ি রসুলের মহব্বতের কারণে দেই, টুপি মাথায় দেওয়ার কারণে, দাড়ি রাখার কারণে, লম্বা জামা পরার কারণে, নামাজ রোজার কারণে আমগো আলাদা সরকার বেতন দেয় না, কেউ বেতন দেয় না, দেয়নি, বরং উল্টা গালি দেয়। টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়, মোল্লা বলে গালি দেয়। কত গরিব রাস্তায় রিক্সা চালায়, কত আল্লাহর বান্দারে দেখছি গলায় পাগড়ি লাগানো, মাথায় পাগড়ি, টুপি লাগায় রিক্সা চালায়, বেহুদা কথা বলে না, জিহ্বা নাড়ায় নাড়ায় আল্লাহর নামের জিকির করে। আজান হয়ে গেল, রিক্সায় তালা লাগায়, মসজিদে গিয়ে সেজদায় পড়ে গেল, সেজদায় গিয়া কান্দে, ও মালিক এত কষ্ট করে আমি রিক্সা চালাই, ঢাকা সিটির ভিতরে মেশিন দিয়া রিক্সা চালাইতে দেয় না, পাও দিয়া ঘুরায় ঘুরায় রিক্সা চালায়, দৈনিক 200-400 টাকা পায়, 500 টাকার 200 টাকা জমা দিয়া 300 টাকার বাজার নিয়ে ঘরে যায়। ও মাওলা, কত মানুষ গালি দেয়, টুপিওয়ালা বলে, দাড়িওয়ালা বলে, তারপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না। আল্লাহ তোমার মহব্বতের কারণে করি, তুমি আমাকে বিমুখ করিও না আল্লাহ। আজকে যদি টুপি দাড়ি ফালায় কাজ করতাম, কত রাস্তা খুলে যাইত। মিরপুর আগারগা তালতলা এলাকায় আমি যখন নামাজের ইমামতি করতাম, মসজিদে এক যুবক শহীদুল ইসলাম নাম, বগুড়া বাড়ি, বয়ান শুনে রোজার আগে আগে যুবক দাড়ি রেখে ফেললো। একটা ক্লিনিকের ম্যানেজার, ধানমন্ডি, ক্লিনিকের মালিক হলো খ্রিস্টান, স্বামী মুসলমান, বউ খ্রিস্টান। দাড়িটা রাখার পরে ওই ক্লিনিকের কর্মচারীদের বলো তোমরাও নামাজ পড়ো। মুসলমান মালিকের মাথা গরম হয়ে গেল, খবরদার আমার কর্মচারীদের নামাজের কথা বলবি না। আমি ডিসেম্বরের 1 তারিখ আশুলিয়া বয়ানে গেছিলাম, একটা গার্মেন্টস, মাল্টিফ্যাপস গার্মেন্টসটার নাম। এই গার্মেন্টসের মালিক মাহফিল করায় 2 দিন, 5000 কর্মচারী মাল্টিফ্যাপস গার্মেন্টসে কাজ করে। সত্যতার সাথে বলছি, 5000 কর্মচারী যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে, বেতন বন্ধ। ভালো মানুষ নাই জমিনে? আজকে দুপুর বেলা আমি কিছু মেহমান মাদ্রাসায় দাওয়াত দিছি, তাকেও দিছিলাম। সে বলল, হুজুর আমি তো 12 মাস রোজা রাখি, তা আপনি দুপুরের খানার আয়োজন করেছেন, আমি তো রোজাদার।
একটা যুবক ছেলে 12টা মাস আল্লাহর নিষিদ্ধ দিন ছাড়া পুরা বছর রোজা রাখে এবং কর্মচারীদের মুখে স্পষ্ট কথা, আপনারা জান আমি নাম দিলাম তো, আশুলিয়া মাল্টিফ্যাবস 5000 কর্মচারী এক ওয়াক্ত নামাজ না পড়লে বেতন বন্ধ। জবাব দিতে হবে নামাজ পড়ো নাই কেন, এরপরে তওবা করতে হবে, জীবনে নামাজ ছাড়বে না, এরপরে বেতন ইস্যু হয়ে যাবে। নাই ভালো মানুষ জমিনে নাই। যুবক ছেলেটা দাড়ির কথা বললো, একদিন এসে কান্না করে, হুজুর মালিক আমারে ধমক দেয়। আমি বললাম তুমি কিছুই করবা না, আল্লাহর কাছে তার হেদায়েতের দোয়া করো। রমজান শুরু হয়ে গেল, 2 দিন পরে ঈদ। মালিক দাড়ি রাখার কারণে 3 মাসের বেতন আটকায় দিল, ঈদের বোনাসও বন্ধ। ছেলেটা মসজিদে এসে কান্না করে, হুজুর আমার বেতন বন্ধ করে দিয়েছে, 2 দিন পরে ঈদ, আমার টাকাও দিবে না। আমি বললাম তুমি ঈদের আগের দিন আমাকে ওই বান্দার নাম্বারটা দিও, আমি একটু তার সাথে কথা বলবো 1 মিনিট, কেমন মুসলমান। যুবক ছেলে চলে গেল। ঈদের দিন সকালবেলা ঈদগার নামাজের মধ্যে আসতে গিয়ে বলে, হুজুর আমি এখানে নামাজ পড়বো না, চলে যাই। কেন? বলে যেই মালিকের ব্যাপারে অভিযোগ দিছিলাম, গত রাত ঈদের চাঁদের রাতে স্বামী আর স্ত্রী বসুন্ধরা মার্কেটে গেল মার্কেট করার জন্য। ভোগবিলাসের মার্কেট করে, কুমিল্লা মুরাদনগর তার বাড়ি। রাতের বেলা বাসায় গিয়ে স্বামী বাথরুমে ঢুকলো, হঠাৎ করে পড়ে জায়গায় ইন্তেকাল হয়ে গেল, মরে গেল। আজকে ঈদের দিন মার্কেট করছে রাতের বেলা, তার লাশ নিয়ে মুরাদনগরে যাব। চলে গেল মুরাদনগর থেকে, 2 দিন পরে আবার সাক্ষাৎ। বলে হুজুর তার বাবা একজন বুড়া মানুষ, নামাজি। আমি বললাম তাকে তুমি জানাও নাই? বলে হ্যাঁ, জানানোর পরে লোকটা খুশি হয়ে আমার 25-30 হাজার টাকা দেয় না, বাবায় খুশি হয়ে ডাবল টাকা আমার হাদিয়া দিয়ে দিছে। আর তার মরণের অবস্থাটা এমন হলো, শতে শতে লোক লাঠি ছোটা নিয়ে আসলো, বলে কবরে লাশ রাখা যাবে না, আমরা কোটি কোটি টাকা পাবো। ছেলেটা বলল, হুজুর আল্লাহর কসম করে বলি, লাশের কিনারায় তো আমি দাঁড়ানো, কিন্তু তার মাথার উপরে ইটের আঘাত, তার মাথা থেতলায় গেল, চেহারাটা বিবর্ণ হয়ে গেল। বাবায় গিয়া কান্না করে বলেছে, সব টাকা আমি আদায় করে দেব, আমার ছেলের লাশটাকে কবর পর্যন্ত যাওয়ার সুযোগ দাও। লাশটা কবরে যাবে সকাল 12টার ভিতরে, কিন্তু দুপুর 12টা চলে গেল, রাত্র 12টার মধ্যেও কবরে দাফন করা হয়নি। লোকেরা লাঠি ছোটা নিয়ে মিছিল আর মিছিল করেছে। এই লোকটা এমন একটা বাড়ি করেছে মুরাদনগর, স্পিনিং এর উপরে বাড়িটা বানানো, মালয়েশিয়া তার মার্কেট আছে, মালয়েশিয়া। ওরে নবীর উম্মত, চোখের সামনে দেখেন, এরপরও কেন ফিরেন না? 2 নাম্বারই ব্যবসা কইরা দুনিয়াতেই র্যাবের ফিডারে কি আম আনছে 2 নাম্বার, লিচু 2 নাম্বার, 10টা রাখে লাভ হয়েছে 2 লাখ, র্যাবের বাড়ির ঠেলায় 5 লাখ জরিমানা, ফিডা হইল বোনাস। তো হইল কি? একটা শান্তির জীবন হইল তো মনের বুঝান যাইত, দুনিয়াতেই ফিডা। 5 বছর লাগায় 2 নাম্বারি করে 5 তলা বিল্ডিং করলো। হঠাৎ খোদার মাইর শুরু হয়ে গেল, রাজুক কয় বিল্ডিং ভাঙ, নাইলে কান ফাটাইলাম। কথা কন না কেন? দুনিয়াতেই ধরা খাইলা, হইল কি লাভ? কি লাভ হইল? এর চেয়ে তো রিক্সাওয়ালা অনেক আরামে আছে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা।
উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যারা 4 গুণ নিয়ে আমল করে এরা না খায় কেউ মরে গেছে নাকি? কেউ মরেও যায় নাই, সম্মান কমে নয়। হ্যাঁ যুবক ভাই, পায়ে হাত রেখে বলে যাই, কয়দিন আর যৌবনের মাস্তানি করবা? এমন কোন দিন নাই পানির নিচে, গাড়ির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ নাই। ওরে ভাইজান, আমি একবারও বলছি না সবাই আমার মতো টুপিওয়ালা লম্বা দাড়িওয়ালা পাগড়ি লাগাও, একবারও বলি না। বরং আমি বলি তুমি স্কুলে আসো থাকো, কলেজে আসো থাকো, ভার্সিটি আসো থাকো, তুমি চাকরি করো করো, ব্যবসা করো করো, যেখানেই থাকো সেখানে থেকে তুমি নবীর মোহব্বতের আদর্শের মালা গলায় লাগায় 4 গুণ নিয়ে আমল করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, কোরআন পড়ো, আল্লাহওয়ালার বয়ান শুনো, আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে জীবন চালাও। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজ ভার্সিটিতে মিথ্যা বলার দরকার নাই, সত্য বলো, আছে না নাই? তুমি কেন পারবা না রে ভাই? জবাব হলো তোমার কপালে বুঝি হেদায়েত নাই। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি চাকরি করে, ব্যবসা করে, কোটি টাকার মালিক, হালাল ভাবে চলে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, কবি, সাহিত্যিক, উকিল, ব্যারিস্টার নাই? সুপ্রিম কোর্টে যান না, হাইকোর্টে যান, কত আল্লাহর বান্দা উকিল, ব্যারিস্টার, বিচারপতির গলায় পাগড়ি, টুপি, লম্বা জামা। আপনি কেন পারবেন না রে বাবা? আসলে মরণের চিন্তা নাই, জাহান্নামের ভয় নাই। আল্লাহ এজন্য মাঝে মাঝে কত কবরে আগুন দেখায়, কত কবরে সাপ দেখায়, আবার কত কবরের লাশ 30 বছর পরে কাফন সহ তাজাও পাওয়া যায়। এ বাংলাদেশের কথা বলছি, বাইরের না, এ দেশের কথা। 30 বছর পরে কাফন সহ তাজা লাশ, একটা মাটির দাগ নাই কাফনে, কুড়িগ্রাম এলাকায়। বহু আগে আমি ওয়াজে গেছিলাম, ওই কবর জিয়ারত করে আসছি। এলাকার ইমাম সাহেবরে জিগাইলাম, এই লোকটা কত বড় মুহাদ্দিস মাদ্রাসা, বলে জীবনেও মাদ্রাসায় পড়ে নাই। তাহলে পত্রিকায় দেখলাম তার লাশ নাকি 30 বছর পরে কাফন সহ তাজা পাওয়া গেল। ইমাম সাহেব বলে আমি নিজেই তার লাশ ভেতর থেকে মাটি খনন করে উঠাইলাম, আমি নিজেই দেখেছি 30 বছর পরে একটা কাফনের ভেতরে কোনো কালো দাগ নাই। আমি বললাম লোকটা এমন কি ভালো আমল করেছেন? বলে লোকটা বড় মূর্খ ছিল, কিন্তু এই জমিনের ভিতরে বড় বড় আল্লাহওয়ালারা আসতো, মানুষকে কালেমার জিকির শিখাইতো, নামাজ শিখাইতো। হুজুর আমাদের এলাকায় চরমনায়ের সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি আসতেন। এই লোকটা তার হাতে মুরিদ হওয়ার পরে জীবনের আপন বানায় নিল আল্লাহর নামের জিকির, এবং একজন ইমামের কাছে মোটামুটি কোরআন শরীফটা সহি করে নিয়েছে। ভোর রাত তাহাজ্জুদের সময় জিকিরের আওয়াজে কেউ ঘুমাইতে পারত না। আল্লাহ হয়তো কোরআনে ওয়াদা করেছেন, যেই বান্দা আমাকে ভুলবে না, আমি আল্লাহ সেই বান্দারে কখনো ভুলবো না। ওরে নবীর উম্মতের দল, আমরা টুপি দাড়ি লইয়াও রাত কাটাই, দিন কাটাই। আপনি টুপি দাড়ি ছাড়াও রাত কাটান, দিন কাটান। আপনিও 3 বেলা খান, আমরাও খাই। আপনিও ঘুমান, আমরাও ঘুমাই। আপনিও চলাফেরা করেন, আমরাও চলাফেরা করি। রাতের মনে রাত চলে যায়, দিনের মনে দিন চলে যায়। কিয়ামতের ময়দানে দেখা যাবে কার আমল ভালো, কার আমল খারাপ। টাকার অহংকারী না, আমরা তো টাকা পয়সা নাই, কারণ এমন লেখাপড়া করছি যেখানে পড়লে কোনো চাকরি নেই। বলে এমন লেখাপড়া মানে কওমি মাদ্রাসা। আপনারা দেখেছেন কয়েকদিন আগে
পুলিশের আইজি সাহেব, সরকারি বেসরকারি মহল থেকে, প্রশাসন থেকে স্পষ্ট আওয়াজ আসছে, কওমি মাদ্রাসায় কোনো অপ্রীতিকর ঘটনা নাই, জঙ্গির কোনো আস্ফালন সেখানে নাই। এতদিন এদেশের সাধারণ মানুষ, বিশেষ করে সরকার, জানতই না যে কওমি মাদ্রাসা জিনিসটা কি। আলহামদুলিল্লাহ সক্ষম হয়েছে এবং এই কথা বলতে বাধ্য হয়েছে যে আদর্শ মানুষ গঠনের একমাত্র কেন্দ্রই হলো কওমি মাদ্রাসা। আমি বলছি না দেশের স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করে দেন, না না, বলা হয়েছিল কওমি মাদ্রাসার সিলেবাসে ইংরেজি, অঙ্ক, বাংলা, ইতিহাস ঢুকাইলাম। আলহামদুলিল্লাহ আমাদেরও ইমানের দাবি, দেশের মুসলিম পরিবার হিসেবে দাবি, স্কুল কলেজের সিলেবাস সব ঠিক আছে, তবে প্রত্যেকটা ক্লাসে যদি আল্লাহর কোরআন পড়ানো যাইতো তাহলে সব ছাত্রগুলো আদর্শওয়ালা হতো। আমি বলি না যে ইংরেজি পড়া যাবে না, বাংলা পড়া যাবে না, ইতিহাস পড়া যাবে না, ভূগোল পড়া যাবে না, জ্যামিতি পড়া যাবে না, সব পড়া যাবে, কোরআন শরীফ আগে লাগবে। কোরআন হইল বড় তাবিজ, কোন তাবিজে কাজ হবে না, বড় তাবিজ কোরআন। ও দোকানওয়ালা ভাই, বিশাল তাবিজ লাগাইছো দোকানে, কোন তাবিজ লাগবে না, প্রতিদিন সকালে সূরা ইয়াসিন পড়ো দোকানে, ফেরেশতারা দোকান পাহারা দিবে। ওরে আল্লাহর গোলাম, এরা যুবক, অনুরোধ করে বলি 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, কোরআন শরীফটা সহিভাবে পড়ো, আল্লাহওয়ালার সাথে বন্ধুত্ব করে চলো এবং নেক আমল চালায় যাও। গরিবের সহযোগিতা করো, এতিমের সহযোগিতা করো। এই যে শীতের দিন চলে, কত গরিব রাস্তায় পড়ে আছে, একটা ঘুমানোর জায়গা নাই, শীতের পোশাক নাই। কোন দিন কার আমল কবুল হয়ে যাবে বলা যায় না। অতএব অনুনয় বিনয়ের সাথে বলবো, আল্লাহর কাছে ভালো আমলের জন্য আল্লাহর কাছে দোয়া করা, এবং ঢাকার মানুষকে বলবো কখনো যেন টাকার অহংকারী না আসে। ভিক্ষুকের কোনোদিন ধমক দিবেন না, কেউ যদি হাত বিছায় কম বেশি দিয়ে বিদায় দিবেন, ধমক দিবেন না। হতে পারে এমন একটা সময় কোনো ভিক্ষুক আসবে, মূলত সে আল্লাহওয়ালা, আপনি টাকাটা দিছেন, দেওয়ার পরে উনি একটা দোয়া করে দিছে, কাজে লাগে যাবে আপনার জীবন। ভাইরা আমার, অতএব আমি অনুরোধ করে বলবো, হে যুবক, আমিও আপনার মতো যুবক সন্তান, পর্দার আড়ালের মা বোনদের বলবো, মা, আমি হাফিজুর রহমানের মাও মা, আপনারাও মা, আমার বাবাও বাবা, আপনারাও বাবা। আমার মা বাবার জীবন কত ধন্য, আলেম হাফেজ, তাদের মা বাবার কত জীবনটা ধন্য। কত মানুষ এসে কান্না করে, হুজুর 10 বছর বিয়া করলাম, কোনো সন্তান পেলাম না। আমি বললাম, কেন? সন্তান দিয়া তো মামলা হামলা ভেজাল। বলে না না, গত রমজানে তারাবির নামাজ পড়লাম, এত মজার তেলাওয়াত শুইনা চোখের পানি ধরে রাখতে পারলাম না। নামাজের মোনাজাতের পরে সামনে গিয়ে দেখি অল্প বয়সের একটা ছেলে ইমামতি করেছে, হাফেজে কোরআন। একটা ছেলের কোরআন পড়ায় যান। অনেকে মনে করে মাদ্রাসায় বুঝি সব গরিবরা পড়ে, না না, খবর নেন, র্যাব, আর্মি, ডিসি, ওসি, এসপি সবার ছেলে, অনেকের ছেলেরা এখন কোরআনের হাফেজ। কারণ বলে, হুজুর দুনিয়ার লাইনে বহু কিছু করেছি, তবে আখিরাতের লাইনে কিছু করতে পারি না। এজন্য দোয়া করেন, আমার ছেলেটারে আমি কোরআনের হাফেজ বানায় দুনিয়ায় রেখে যেতে চাই। ওরে নবীর উম্মত, আমি হাফিজুর রহমানের কি দাম আছে? কোনো দাম নাই, না ইলম আছে না আমল আছে। কে জানে আমার বাড়ি, কে জানে আমার ঘর, কে চিনে আমার মা বাবা? এত দাম কেন? একমাত্র কোরআনের স্পর্শের কারণে এত দাম।
সামান্য কাপড়ের দাম নাই, কোরআনে লাগলো গিলাফ নাম হলো, দাম বেড়ে গেল, পায়ে লাগলে চুমা খায়। কাঠের দাম নাই, কোরআনে লাগলো রেহাল নাম হলো, পায়ে লাগলে চুমা খায়, দাম বেড়ে গেল। ওরে নবীর উম্মতের দল, কোরআন শরীফটা সহি করে নাও। পুরা কোরআন পড়ার টাইম যদি নাও পাওয়া যায়, এশার নামাজের পরে 1 ঘন্টা সময় দিয়ে ইমাম সাহেবের থেকে বলেন, হুজুর আমার নামাজের সূরাগুলো শুদ্ধ বানায় দেন, না হয় নামাজের ভেজাল হয়ে যাবে। অনুরোধ করে বলছি, রে যুবক ভাই, আল্লাহর কোরআনটা সিনায় ঢুকাও এবং বিবাহ যদি করো এমন একটা মেয়ে আনবা, কমপক্ষে মেয়েটা যেন কোরআনওয়ালা হয়, মেয়েটা যেন কোরআন পড়নেওয়ালা হয়। কোরআন আছে তো আল্লাহ পাক কোরআনের বরকতে সব বরকতময় করে দিবেন। অনুরোধ করে বলি, দুনিয়া কিছুই না। রাত্র 10টায় আপনারা বাসায় গিয়ে যখন ঢুকেন, অনেকের ছোট ছোট বাচ্চাগুলো আছে ঘরের ভেতরে ঘুমায়। মা ঘুমের থেকে উঠে দরজা খুলে দিল আপনার ওয়াইফ, আপনার বিবি। আপনি গিয়া ঢুইকা দেখেন মশারির ভেতরে আপনার বাচ্চা, আপনার স্ত্রী বাচ্চার উপর একটা কাঁথা কম্বল লেপ দিছিল, বাচ্চা ঘুমের ভিতরে লেপ ফালাইয়া দিল। আপনি দৌড়ায় গিয়া লেপটা টাইনা সন্তানের গায়ের উপরে দিয়ে দিলেন। আবার অনেকের সন্তান বিদেশ আছে বা চাকরি করে, বহুদিন ধরে বাড়ি নাই, বারবার মোবাইলে খবর নেন। অথচ আপনি একবারও চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখছেন, বালিশে যখন বাতিটা নিবে ঘুমাইতে যান, 5টা মিনিট একটু চিন্তা করেন তো যে ঘুমের ঘরেও তো কত মানুষ মরে, আমি যদি মরি। আমি যে এলাকায় থাকি আদর্শনগর মাতুয়াইল মা ও শিশু মেডিকেলের ভেতরে, রায়ের বাগের পর বয়ান করে বাসায় যাই, ফজরের আজান হওয়া পর্যন্ত বসে থাকি। আজান হলে আউয়াল ওয়াক্তে নামাজটা পড়ে ঘুমায় যায়, আবার সকাল 9টা 10টায় উঠে মাদ্রাসায় যায়। এমন কোনো দিন নাই যে আপনাদের এই এলাকা, যে কোনো এলাকায় 10টা মসজিদ আছে, এমন কোনো দিন নেই যে ফজরের নামাজে মুয়াজ্জিন, কোনো না কোনো মুয়াজ্জিন ইন্না লিল্লাহ আওয়াজ দেয় না। হালকা বৃষ্টি চলে, ফজরের আজান দিয়ে মুয়াজ্জিন বলে ইন্না লিল্লাহ। বৃষ্টির আওয়াজে পুরো বুঝলাম না, এতটুকু জানলাম এক মহিলা ইন্তেকাল হয়ে গেল, জোহরের নামাজের সময় তার জানাজা হবে। আমি ঘুমিয়ে গেলাম, সকাল 9টায় বের হলাম। নিচে নেমে এলাকার বন্ধু বান্ধবদের জিজ্ঞাসা করলাম, কে মারা গেল, কার স্ত্রী মারা গেল। খবর নিয়ে দেখলাম আমার এক বন্ধু ঘরের স্ত্রী হঠাৎ করে মারা গেল। বয়স বেশি? বলে না, বেশি না। মৃত্যুর পিছনে কারণটা কি? বলে হুজুর, তার ঘরে আজ আনন্দের আওয়াজ। ওই মহিলার মেয়ে ছেলের ভিতরে যেই ছেলেটা বড়, তার বিয়ে হয়েছে কয়েকদিন আগে। ছেলেটা নতুন বউ নিয়ে ঘরে আসছে। আজকে দুপুর বেলা তার বাড়িতে বউ ভাতের আয়োজন। মা বড় খুশি, মেয়ের বাড়ির মেহমান আসবে। চতুর্পার্শ্বে রান্না বান্নার আওয়াজ, আনন্দের স্লোগান। মা খুশি, আমার ছেলের বিয়া করাইলাম। আবার দুপুর বেলা মেয়ের বাড়ির মেহমান আসবে, আমি নতুন ভাবে বেয়াই বাড়ি যাব, আমার বড় ছেলের শ্বশুর বাড়ি বেড়াইবার জন্য যাব, মনে আনন্দ। ঘরের ভেতরে ছেলে বউ ঘুমায়, মা ঘুমায় না। সারা রাত্র রান্নার আয়োজন। মা ভোর রাত্রে পাক ঘরে গিয়া একা একা বৈশা তরকারি পাক করে, বউ নতুন বউকে নাস্তা রেডি করে খাওয়াবে সকালবেলা। মা বসে বসে তরকারি রান্না করে। অনেকক্ষণ বসে থাকায় মাজা ব্যথা হয়ে গেছে। মহিলাটা জানালার রড ধরে যখন দাঁড়াইল, রডে হাতটা দেওয়া মাত্র একটা চিৎকার দিয়ে কয়, তোরা ধর, আমি পড়ে গেলাম। পড়ে গেল, আর সবাই আওয়াজ পেয়ে এসে দেখে আর দুনিয়ায় নাই। বড় ছেলের আজকের বউ ভাত, কত আনন্দ। কেমনে মারা গেল? বলে হ্যাঁ, বাড়ির যেই বিল্ডিং ঘর, চতুর্পার্শ্বে ছাদের থেকে মরিচ বাতি, লাল নীল সবুজ বাতি লাগানো। ওই যে বাতিগুলোর তার ঝুলানো ছিল,
ওই একটা তার সেলাক হয়ে জানালার রডের সাথে লেগে গেছে। মহিলা যখন রডের উপরে হাত দিল, বিদ্যুৎ স্পট হয়ে গেল, জাগা তিনতে খাল। ছেলে এবার কান্না করে, কপাল আবার মন্দ। মায়ের কপালে বড় আশা ছিল, বেয়াই বাড়ি যাবে, সুন্দরভাবে আজকে আনন্দ করে যাবে। মা তো যাওয়াটা গেল, তবে এমন যাওয়া গেল জীবনে আর মায়ের ঘরে ফেরত আসবে না। ছেলেটার বাবা আমার গলা জড়ায় কান্না করে, হুজুর আপনাকে তো পাই না, আজকে আমার স্ত্রী চলে গেল, আপনিই জানাজার নামাজটা পড়াবেন। এরে নবীর উম্মত, একটু চিন্তা করে, এখন যদি মরে যাই, নিজে এই রাত্রে যদি মারা যাও, বিল্ডিং থেকে লাশ নামায় ছেলে মেয়ে স্ত্রী বলবে বাইরে নামা, এ রাতে লাশ পাহারা দেওয়া যাবে না, বাইরে নামা, ভিতর দিয়া দরজা আটকায় দে। ফজরের পরে ছেলে যাবে, ইমাম সাহেব আমার বাবায় মারা গেল, জানাজার জন্য রেডি হয়ে যাও। কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ আবার দেশে খবর দিবে, বলে তাড়াতাড়ি কবর খনন কর। এমন একটা জায়গায় কবর হবে, যেই জায়গায় দিনের বেলা একা যাইতে ভয় লাগে, বাগবাগান, সাপের গর্ত, দিনের বেলাও যাইতে বড় ভয়। কোন ছেলের পেছনে পাগল হইলারে মানুষ? নিজের ছেলে মেয়েরা কান্না করে কবরে দিয়া, ঘরে আসার পরেই ঝগড়া শুরু, বাবার রেখে যাওয়া সম্পদ আমি নিব, কেউ বলে আমি নিব। কবরে রাখা মাত্রই ঝগড়া শুরু, বাবার রেখে যাওয়া সম্পদের বন্টন নিয়া। অতএব দুনিয়া কিছুই না রে ভাই। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? এরে যুবক, কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, তুমি কোরআনের বাংলা তরজমা শেষের দিকে পড়ো। কিছু সূরার ভিতরে জাহান্নামের বয়ান আছে, এই বয়ানের সূরাগুলো পড়ো, তরজমা দেখো। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ। সব জাহান্নামের বয়ান। দিল যদি বলে কোরআন সত্য, তো এই সূরার তরজমাও সত্য। তরজমাগুলো দেখা নিজের সাথে মিলায় দেখেন আপনি জান্নাতি না জাহান্নাম। কত পরিকল্পনা নিয়ে চলতেছেন, হঠাৎ মরে গেলেন, সব শেষ। অতএব এই কবরে যাওয়ার আগে আল্লাহর মহব্বত নিয়ে আমল সুন্দর করে যাও।